হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন উইথ রুবি। আমার আজকের রেসিপিটি হলো ডাটা আলু দিয়ে সুস্বাদু মাছের ঝোলের একটি রেসিপি। গরম ভাতের সাথে এইরকম একটি মাছের ঝোল আর যদি লেবু থাকে তাহলে আর কিছুই লাগে না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করছি। রান্নার প্রথমেই এখানে আমি এক আটি ডাটা নিয়েছি। আমাদের এখানে এগুলো বাঙাল ডাটা নামেই পরিচিত। আপনারা এই ডাটাগুলো কী নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমেই আমি ডাটাগুলোকে 1 ইঞ্চি মতো লম্বা করে কেটে জলে ধুয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। লাগছে একটি মিডিয়াম সাইজের টমেটো, আর লাগছে 2 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। এতে 1 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য জল দিয়ে আমি এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে পরে রান্নায় ব্যবহার করব। আর এখানে গাদাপেটি সমেত 6 পিস রুই মাছ নিয়েছি। প্রথমেই এটাতে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে আমি রুই মাছ ব্যবহার করলাম। আপনারা চাইলে যে কোনো ছোট মাছ যেমন বাটা, আবার চাইলে কাতলা, মিরিক এই জাতীয় মাছ দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন, খেতে ভালো লাগবে। এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর রান্নায় যে যেমন তেল খান কম বেশি সেই রকম তেল দিলেও কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছের পিসগুলো এতে ছেড়ে দেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভেজে নিলেই চলবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর একই রকম করে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। আর মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও আমি উল্টে পাল্টে এভাবে 2 মিনিট মতো ভেজে নেব। আর আলুর রং যখন হালকা লাল হয়ে আসবে তখন এতে ডাটাগুলো অ্যাড করে দেব। ডাটাটা দেওয়ার পরেও এটাকে মিনিট 2-3 ভাজতে হবে। এতে করে যখনই দেখবেন ডাটার রং হালকা কাঁচ হয়ে আসছে তখন বুঝতে হবে ডাটাটা ভাজা হয়ে গেছে। ডাটার ডগার দিকে যে কচি কচি পাতা বা শাকগুলো থাকে ওগুলো কিন্তু সামান্য পেঁয়াজ দিয়ে ভাজা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন ডাটাগুলো ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এবার এতে আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি কুচনো টমেটো আর পরিমাণ মতো লবণ হলুদ। টমেটোটা কিন্তু এখানে অপশনাল, আপনারা ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। এবার সব মশলাগুলো দিয়ে আমি ডাটা আলু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়া হয়ে আসছে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার এতে 3 কাপ মতো আমি জল অ্যাড করে দিচ্ছি। আর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি একে একে এতে দিয়ে দেব। আর 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। আলু ডাটা এগুলো যেহেতু আগে থেকেই ভাজা আর খুব ভালো করে কষানো হয়েছে, তাই 5-6 মিনিটের বেশি কিন্তু আমাদের লাগবে না। পাঁচ মিনিট হয়ে গেছে, আর এর মাঝে আমি একবার মাছগুলোকে উল্টে দিয়েছিলাম যাতে মাছের দুই দিকে সমানভাবে রান্না হয়। দেখুন আলু আর ডাটা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি 2 চা চামচ ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 2টো তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারাও এরকম একটি মশলা তৈরি করে কৌটোয় ভরে দীর্ঘদিন রেখে দিতে পারেন, যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন।
ভাজা মশলা অ্যাড করার পর আরও 1 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। আর আমাদের আজকের রেসিপি ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল কিন্তু এখন পরিবেশনের জন্য একদমই তৈরি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একবার লাইক বাটনে ক্লিক করে দেবেন। পরিবার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নতুন নতুন রান্না শিখতে থাকুন।